ওমান থেকে দেশে আসলো ঠিকই, কিন্তু গ্রামের বাড়িতে আর ফিরা হলো না। একই পরিবারের 7 জন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই জানেন যে লক্ষ্মীপুরের যে ঘটনাটা ঘটলো, একজন ওমান প্রবাসী বিদেশ থেকে আসার পর কিছু কথা আপনাদেরকে বলি আমি। আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা প্রবাসে থাকেন, তারা যখন প্রবাস থেকে দেশে আসে, তখন আমাদের মানুষগুলো, দেশের মানুষগুলো একটা জিনিস কিন্তু চরম ভুল করে। সেটা হচ্ছে যে পরিবারের সবাইকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। আচ্ছা, এই জিনিসটার দরকারটা কি? যে লোকটা প্রবাস থেকে আসছে, যদি আল্লাহ তাকে হায়াতে বাঁচায় রাখে, সে তো যাবে। সর্বোচ্চ 1জন বা 2জন মানুষ আসেন, পরিবারের ছোট বড় সবাইকে একটা গাড়ির মধ্যে ঢুকাইয়া সবাইকে নিয়ে আপনারা এয়ারপোর্টে আসেন, আর এইরকম মর্মান্তিক সাক্ষীর ঘটনা আমাদেরকে সাক্ষী থাকতে হয়। এটা খুবই মর্মাহত। আমি ভবিষ্যতে যারা প্রবাস থেকে আসবেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পরিবারকে সতর্ক করে দিবেন যে এয়ারপোর্টে রিসিভ করার জন্য 1জন বা 2জনের বেশি আসার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে ফ্যামিলি, আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, এদেরকে তো কোনোভাবেই আনার দরকার নেই। এখানে এসে অযথা কষ্ট পায়। পাশাপাশি হচ্ছে এই যে রাস্তার মধ্যে দুর্ঘটনা, আপনারা যে কোনো, আপনার পুরো পরিবারটা যখন একটা গাড়ির ভিতরে থাকে, তখন এটা তো একটা চিন্তার বিষয়। আপনার পরিবার সবাইকে এক গাড়ির ভিতরে করে কেন আপনি রাস্তায় যাতায়াত করবেন? এটা উচিত না। এই ঘটনাটা তো আমাদের বিবেককে নাড়া দিয়েছে। পাশাপাশি আমরা খুবই মর্মাহত। আসলে এটা কোনোভাবেই কাম্য না, মেনে নেওয়ার মতোও না। প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের পরিবারকে বলবেন যে আমি দেশে আসলে তোমরা কেউ আমাকে এয়ারপোর্টে নিতে আসবে না, 1জন বা 2জনের বেশি, ঠিক আছে? আর অবশ্যই আপনারা সাবধানে গাড়ি চালাবেন। প্রিয় ভাই, এতগুলো একটা পরিবারের 7জন মানুষ কি চারটিখানি কথা? আপনারা বুঝেন বিষয়টা কোথায় দাঁড়াইলো? প্লিজ আপনারা সতর্ক হন, এখনো সময় আছে। অতি উৎসাহিত হবেন না, কোনো কাজে অতি উৎসাহিত আপনারা হবেন না।